তো দেখুন এখানে এই যে আমাদের কাকা এখন ধানের চারা এই যে উঠাচ্ছে আর কি, রোপণ করবে। এখন ধানের চারা উঠাচ্ছে, আপনারা দেখুন কত সুন্দর। এভাবে ধানের চারাগুলো উঠায় তারপরে খেতে যেয়ে রোপণ করতে হয়। তো কিছুক্ষণ পরে কাকা রোপণ করবে। তো এখানে এই যে ধানের চারাগুলি উঠাচ্ছে আর কি, রোপণ করার জন্য খুব সুন্দরভাবে এই যে মুঠো মুঠো বেঁধে রাখছে। কিছুক্ষণ পরে নিয়ে যে তিনি খেতে রোপণ করবেন। তা আমাদের মাঠ এই যে দেখুন কত সুন্দর। এখানে সব ধানের চারা দিয়েছিল, এই চারাগুলো উঠায় সারা মাঠ লাগাবে আর কি। তো দেখুন আমাদের সে আঙ্কেল এখানে ধান লাগাচ্ছে, এই ধান রোপণ করছে, সেই আমন ধান। সো এখন আমন ধানের মৌসুম। আমাদের কাকু তার ধানের চারা উঠানোর পরে এখন এখানে সে ধানের চারা রোপণ করছে। খুবই সুন্দর একটা লাগানো দেখতেছি, খুবই সুন্দর সারিবদ্ধভাবে ধানটা লাগাচ্ছে। আমাদের এলাকায় এখন সারিবদ্ধভাবে ধান লাগায়, যে সুতা দিয়ে সার দিছে, সার দিয়ে লাগাচ্ছে। কাকা এই সার দেওয়ার ইয়েটা কি কাকা? সার দিয়ে লাগানোর এর যুক্তিটা কি? সার দিয়ে লাগালে ফলন ভালো হয়? ও এটাই। ও তো দেখুন এখানে সুতা দিয়ে কাকা সারিবদ্ধভাবে ধান লাগাচ্ছে। তো সার দিয়ে ধান লাগানো নাকি ফলন ভালো হয়, হাওয়া বাতাস ঢোকে, হ্যাঁ, এবং ঘাসপালা হইলে খুব সুন্দরভাবে নিরাইতে কুড়াইতে পারে। সার বুনতে সুবিধা, এবং ওই যে আপনার যেটা আছে লাইন করতেছে ওই লাইন দিয়ে যেয়ে কীটনাশক দিতেও সুবিধা। তো দেখুন আসলে আমরা এই যে ধান পাইলাম 30 মণ বিঘে ফলন লাগায়। যাক, তবে সারিবদ্ধ করে লাগালে দেখুন ফলনও ভালো হয়, অধিক ফলন হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সামনের দিকে কাকার একটা ক্ষেত আছে, ওখান থেকে আমরা ভিডিও করব। লাইন দিয়ে লাগাইছে খুব সুন্দরভাবে। আসলে লাইন দিয়ে লাগানোর প্রযুক্তিটা খুবই ভালো, কারণ লাইন দিয়ে লাগালে ফলনও ভালো হয়, বিঘা প্রতি 30 মণ করে ধান পাওয়া যায়। তোমাদের এলাকায় কি এরকম কারেন্টের খাম্বা সার করে লাগানো আছে? আমাদের এখানে দেখেন কত সুন্দর, সরু লম্বা চওড়া, একেবারে সোজা। এই দেখুন সোজা। আমাদের এখানে এই যে কারেন্টের যে লাইনটা এত সোজা। আপনাদের এলাকায় সোজা আছে? আপনাদের এলাকায় সোজা আছে? আমার তো মনে হয় না। এই দেখুন আমি যদি ধরি এখানে ক্যামেরা, অন্য কোনো খাম্বা এ ডানে বা বামে নাই, সোজা সরু। আমি যদি ক্যামেরা সরাই, এই দেখুন এত সুন্দর সোজা। হ্যাঁ এই যে এটাই হচ্ছে কারেন্টের লাইন। তো এই যে দেখুন সারি করে লাগাইছে, একা সরু সোজা সারি করে লাগাইছে ধানগুলি, এত সুন্দর। এই কাকার ভুঁই এটা, উনি বলছিল সামনের দিকে আমার একটা ভুঁই আছে, ক্ষেত আছে, ওখান থেকে ভিডিও করে নিয়ে যাবো। সো আমরা এখন এখানে আসলে দেখতেছি এত সুন্দর করে লাগাইছে। আসলে সারিবদ্ধ করে লাগানোর একটা উদ্দেশ্য, এখানে সারিবদ্ধ করে লাগালে কীটনাশক দিতে সুবিধা হয় এবং হাওয়া বাতাস ঢোকে, তারপর সার বুনতে ভালো হয়, নিরাইতে ভালো হয় এবং অধিক ফলন হয়। এখানে দেখা যাচ্ছে সারিবদ্ধ করে লাগালে বিঘা প্রতি 30 থেকে 32 মণ ধান পায় তারা। 30 থেকে 32 মণ ধান পায়, কারণ বাতাস খুবই সুন্দর, বাতাস ঢোকে, এর ভিতরে বাতাস যত ঢুকবে ততই ফলন হবে। খুবই সুন্দর করে লাগাইছে এই যে ধানটি। যাই হোক, আমরা এখানে এই যে মাঠের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসার পথে দেখছিলাম আসলে 1 কিলোমিটার হবে না, খুব সম্ভবত 500 মিটার টিটার হবে। এর ভিতরে তিনটি কল আছে, টিউবওয়েল, তিনটি টিউবওয়েল। এখানে আসলে যে ব্যক্তি এই উদ্যোগটা নিয়েছে খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। এই মাঠের মাঝখানে যারা কাজ কাম করে রোদ গরমের সময় এখান থেকে পানি নিয়ে খেতে পারে। আমাদের আসলে এই যে হাইওয়ে রাস্তা, এই রাস্তায় চলে আসছে আমাদের গাড়ি পরিবহন। তো পরিবহনটা আমাদের দেখে এখানে দাঁড়ালো, তিনি হয়তো বা কিছু একটা করবেন, আমাদেরকে খেদমত করবেন। দেখুন আসলে আমাদের মন মানসিকতা এত সুন্দর। আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে, তো আমাদেরকে দিয়েছেন তিনি এই যে খাইতে, এই যে কাঁচা মরিচ। খুবই সুন্দর একটা মন। আসলে মন মানসিকতা না থাকলে কোনোটা হয় না। তিনি আসলে রানিং পথে এখানে যাচ্ছিলেন, যাওয়ার পথে আমাদের দেখে দাঁড়ালেন, দাঁড়ানোর পর আমাদেরকে এই যে সিঙ্গাড়া এবং কাঁচা মরিচ দিয়েছে খাতে। আমরা এখন এই জিনিসটা খাবো। যাই হোক, খুবই ভালো একটা কাজ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখুন এটা একটা পাট ক্ষেত, কিন্তু বোঝা যাচ্ছে না, ভিতরে পাট গাছ আছে, বাহিরে আপনারা দেখুন ধনিচা গাছ। সো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ধনিচা বলে। এই ধনিচাটা, হ্যাঁ ধনিচাটা, এটা কোনো বিক্রয়ের জন্য কিছু না, এটার লাভ হচ্ছে খড়ি। আমরা যে ভাত তরকারি রান্না করি এগুলো হচ্ছে তার জন্য, এগুলা খড়ি হয়, তাছাড়া কিছু না। গ্রামের যেসব রাস্তা মেঠো পথ এত সুন্দর দেখুন, অনেক গাছ, গাছের কোনো শেষ নাই, এত পরিমাণে গাছ। আপনি কি গাছটা এখান থেকে গুনে নেবেন? ভাটি গাছ, কচু গাছ, এই যে নয়না গাছ,
হ্যাঁ, কচু গাছ, ঘাস গাছরা এটা ওটা দিয়ে এখানে ঘাস হাজার 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 গাছ আমাদের এই যে মেঠো পথে। ওই যে সামনের দিকে আছে ভাটি গাছ আছে, হ্যাঁ, আকন্দ গাছ আছে, ওই যে আবার আছে এটা কি গাছ, প্রকাণ্ড গাছ, ওই উপরে এটা গরু খাওয়ায়, ডুমারি, ডুমুরি গাছ, খেজুর গাছ, গাছের কোনো অভাব নেই। আর ঘাস তো বাদ থাকলো, গাছ এত গাছ, আল্লাহ তাআলা একটা নিয়ামত। আসলে এসব পরিত্যক্ত জায়গা, রাস্তার দুই সাইডে পরিত্যক্ত বললেই চলে, এগুলো তো আর ফেরেস না। আমরা সামনের দিকে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি, সামনের দিকে হাই রোড আছে, আমরা হাই রোডটাও তুলে ধরবো। হাই রোডটা হচ্ছে চৌগাছা থেকে যশোর, চৌগাছা থেকে যশোর, চৌগাছা থেকে মহেশপুর, চৌগাছা থেকে কোটচাঁদপুর, চৌগাছা থেকে যে গরুগাছা, ওই যে এক জায়গা থেকে সব জায়গায় চলে গেছে, কি আর বলবো, বলার ভাষা নাই। সামনের দিকে একটা নসিমন আসছে গুটি গুটি পায়ে, খুব জোরে আসছে গুটি গুটি পায়ে, 4টে চাকা আছে ওনার, সব গাছ আছে, গাছের কোনো অভাব নাই। আরে গাছ ভাই, শিশু গাছ, আর গাছের নাম বলে কি আর করবো, পিচ রাস্তা ঢালাই হয়ে গেছে। ওই যে সামনে বাস যাচ্ছে, বাস দেখো দেখো, আমাদের রাস্তা দিয়ে বাস যাচ্ছে, এই দেখো ঘাস, এই যে দেখুন, হ্যাঁ, এত সুন্দর ঘাস। এই যে এই ঘাসগুলি যেগুলো দুধের গাভী আছে, দুধের গাভীর জন্য এসব ঘাসগুলি লাগানো হয়েছে। এই ঘাসটি খাইলে গাভীতে দুধ দেয় ভালো, সো এই ঘাসটি দুধের গাভীর জন্য ভালো জিনিস একটা। এখানে দেখা যাচ্ছে এক ঝাঁক মাছ আসতেছে, কি মাছ জানি না, অনেক মাছ। ওই যে সামনের দিকে দেখা যাচ্ছে মাছ। তো আমার কাকা এখানে দাঁড়িয়ে আছে, মাছ ধরতেছে, সে অনেক ধৈর্যশীল। এই কাজটি আসলে, মাছ কখন আসবে, মাছের ঝাঁক কখন আসবে, এক ঝাঁক মাছ আসলে তিনি এখানে একটা ক্ষেপণ দেবে, দিলে কিছু মাছ হবে। তো আমার কাকা এখানে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, তার তিনার গায়ে ওয়াটারপ্রুফ জ্যাকেট আছে, আসলে বৃষ্টিপাত হলে কোনো সমস্যা নাই। তিনি এখানে মাছ ধরার জন্য রেডি, প্রস্তুতি হয়ে আছেন, যখন এক ঝাঁক মাছ আসবে তখন যে জালটি ফেলাবে। এই যে আমরা প্রায় চলে এসেছি, চৌগাছা রোডে চলে আসছি। চৌগাছা রোডের পাশে এই যে দেখুন, এটা একটা পুকুর, পুকুরে ভালো সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। এই পুকুরে পুষ্করণীওয়ালা কলা গাছ লাগাইছে চারি সাইড দিয়ে। এই যে দেখুন, এটা একটা শিশু গাছ। তো শিশু গাছে এত পরিমাণে ফল হয়েছে, আসলে জানতাম না। এই যে আমরা এখন চলে আসলাম আমাদের যশোর রোডে, এই যে সামনের দিকে হাই রোড, যেটাকে যশোর থেকে চৌগাছা যাওয়ার রাস্তা এটা। এই যে দেখুন, এর দিকে চলে গেল চৌগাছা, এটা চৌগাছা। আমার সামনের দিকে এটা ক্যামেরা ধারণ করতেছি, এটা হচ্ছে চৌগাছার দিকে, এটা চৌগাছা। ইজি বাইক অহরহ আসতেছে এটা চৌগাছা থেকে। আর এইদিকে চলে গেল যশোর। সো এখন যশোর রোডে, আমরা যশোর রোডের দিকে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি। দেখা যাক আজকে যশোর যাবো। আমাদের আজকের প্রোগ্রাম হাঁটা প্রোগ্রাম, হাঁটতে হাঁটতে যশোর চলে যাবো ইনশাল্লাহ। এই যে যশোরের দিকে যাচ্ছি। আর এই যে পিছনের দিকে চলে গেল চৌগাছা। চৌগাছা থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, চৌগাছা থেকে কোটচাঁদপুর, মহেশপুর এবং জিগরগাছা, সবখানেই চৌগাছা থেকে যেতে হয়। আর এটা আমরা এখন যশোরের দিকে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ।